বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আজ তোমাদের শেয়ার করব পুরী ধামের সেই বিখ্যাত খাজার রেসিপি। তাহলে চলো দেখে নিই। আর দেখতেই পাচ্ছ কি মুচমুচে হয়েছে, একদম মুচমুচে খাস্তা, আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই খাজা। তাহলে চলো দেখে নিই এরকম সুন্দর মুচমুচে খাস্তা খাজা কীভাবে তৈরি করব আমরা। এই খাজা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ময়দা। তো এখানে আমি 1.5 বাটি ময়দা নিচ্ছি। এখানে একই বাটির মাপে সমস্ত উপকরণ নিতে হবে। 1.5 বাটি ময়দা নিয়ে ছোট চামচের 1/2 চামচ নুন দিলাম একটু। এরপর দিলাম আমি এখানে 2 টেবিল স্পুন মতন ঘি। যদি তোমরা এটা তেলে করতে চাও তাহলে তেল দিয়ে, সাদা তেল দিয়েও এটা করতে পারো। ময়ামটা সাদা তেল দিয়ে দিলেও হবে, কিন্তু একটু ময়ামটা যদি ঘি দিয়ে দাও তাহলে কিন্তু এই খাজা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাই এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। আর এখন খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর এই রকমভাবে মুঠো করে দেখবে, হাত দিয়ে একটু চাপ দিলে যখন ভাঙছে তখনই বুঝবে ময়াম খুব ভালো হয়েছে আর খাজা ভীষণ ভালো হবে। তো ময়ামটা খুব ভালো করে এইরকমভাবে হাত দিয়ে ডলে ডলে দিয়ে নেবে আগে। আর তারপরে মুঠো করে দেখে নেবে যে মুঠো হচ্ছে কি না। ভালো করে ময়াম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এখন এই ময়দাটা মেখে নিতে হবে। তো এখানে বেশি জল লাগবে না, 1/2 বাটি জলই যথেষ্ট হবে এই মাখতে। দেখো এখানে আমি জলটা দেখালাম, 1 বাটি জল নিয়েছি আর মাত্র 1/2 বাটি জলেতেই ময়দাটা মাখা হয়ে গেছে। তো যেই বাটির মাপে আমি ময়দা নিয়েছিলাম সেই একই বাটির মাপে আমি জলটা নিয়েছি, আর মাত্র 1/2 বাটি জলেই ময়দা সুন্দরভাবে এখানে মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ময়দা এখানে মাখা হয়ে গেল। ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে, কারণ এটা যখন আমরা 5 মিনিট রেখে দেবো তখন আর একটু সফট হবে। তো এই যে মাখা হয়ে গেছে, এখন এটিকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে, যাতে ময়দাটা ভালো মতন ফুলে যাক আর ভিজে যাক। ততক্ষণ একটা স্লারি তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি, আর তার সাথে আমি এখানে মেশালাম 1 চামচ ঘি, আর মেশাবো 2 চামচ সাদা তেল। তো এইভাবে তোমরা এই স্লারিটা তৈরি করবে। 2 চামচ ময়দা নেবে, 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল দিয়ে এরকম একটা স্লারি তৈরি করে নিতে হবে আমাদের। তো এইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর এখন এর মধ্যে মেশাবো 1 চামচ অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার, যে কোনো একটা জিনিস এখানে মেশাতে পারো 1 চামচ। এতে খুব খাস্তা হবে খাজা আর খেতে খুব সুস্বাদু হয়। তাই 1 চামচ কর্নফ্লাওয়ার কিংবা 1 চামচ অ্যারারুট এটার মধ্যে মিশিয়ে এইরকম একটা স্লারি তৈরি করে নিতে হবে। তো এখন এই স্লারিটা তৈরি হয়ে গেছে, আর ময়দাটাও এখানে একটু সফট হয়ে গেছে। একটু হাত দিয়ে মেখে এখন এই ময়দাটা দিয়ে লেচি করে নেব। রুটির আকারে এখানে লেচি করে নিতে হবে আমাদের। যে কটা লেচি হয় সে কটা লেচি এখানে তৈরি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, রুটির আকারে আমি লেচিগুলো কেটে নিলাম। এই যে হয়ে গেছে। এবার এখন আমাদের বড় বড় রুটি বেলে নিতে হবে। আর এটা রুটি যতটা মোটা হয় ততটাই বেলবে, মানে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। তো এখানে এই যে বড় আকারের একটা রুটি আমি পুরো চাকির সমান বেলে নিয়েছি, দেখো। আর এইভাবে সমানভাবে বেলতে হবে, ধারেও যেন সমানভাবে বেলা থাকে, এতটা মোটা বেলেছি দেখো। এখন এই যে স্লারিটা তৈরি করেছি এইটা ছড়িয়ে দেবো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর ছড়িয়ে দিয়ে এবার এইভাবে রোল করছি। আজকে আমি খাজা 2 রকমভাবে তোমাদের শেয়ার করব। 2 রকমভাবে করতে পারো তোমরা। প্রথমটা এইভাবে করবে, আর আরেকটা প্রসেসও দেখিয়ে দেবো। তো এইভাবে দেখো সুন্দরভাবে রোল করে নিয়েছি।
এখন এটাকে ভালোভাবে রোল করে একটা প্লেটে তুলে রেখে দেবে। এইভাবে ভালো করে যাতে খুলে না যায় একটু ভালো করে হাত দিয়ে রোল করে নিতে হবে। এটা এখন একটা প্লেটে রেখে দেবো। আর একটা রুটি বেলে নিচ্ছি আমি এখানে। আর একইভাবে রুটিটা বেলে এটাতেও ময়দার স্লারিটা এইভাবে মাখিয়ে নিয়ে ওই যে আগের রোলটা ছিল সেটা এইভাবে রেখে এর ওপর দিয়ে ওই রুটিটাকে পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজ আমি দুরকমভাবে তোমাদের দেখাবো, দুরকমভাবে দেখো, দুরকমভাবে এই তোমরা তৈরি করতে পারো এটি। তো এইভাবে দেখো পাকিয়ে নিলাম। তো এইরকমভাবে তোমরা, আমি তো 2টো রুটি দিলাম, তোমরা 4টে 5টা যে কটা রুটি দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। যত দেবে তত বড় বড় খাজা তৈরি হবে। আর এখন এইভাবে কেটে নিতে হবে এগুলো। আর একটু সরু করেও কাটতে পারো অথবা এরকমভাবে কাটতে পারো। এইভাবে কাটার পর দেখো হালকা করে আঙুল দিয়ে চাপ দিয়ে একটু বেলে নেবে লম্বা করে, ব্যাস এইভাবে। তো এগুলো একটু মোটা ধরনের খাজা তৈরি হলো, দেখো একটু মোটা খাজা তৈরি হলো এটা। আর এক রকমেরও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এগুলো আগে করে নিই। তো দেখো এইটা বেলে নিলাম এইভাবে। এখন এখানে তেল আর ঘি মিশিয়ে গরম করে নিয়েছি। আমি এখানে 2 কাপ তেল দিয়েছি, সাদা তেল, আর 2 বড় চামচ ঘি দিয়েছি। তাতে কি হবে, খাজাগুলোতে ঘিয়ের ভালো গন্ধ হবে এবং খেতে খুব সুস্বাদু হবে। এবার তেল ভালো করে গরম করে নিতে হবে আগে, তারপর একদম কমিয়ে খাজাগুলো দিয়ে দিতে হবে। খাজাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করবে না, ওগুলি নিজে থেকেই ভেসে উঠবে ওপরে। আর আস্তে আঁচে বসিয়ে রাখতে হবে। ততক্ষণ আর একটা দেখিয়ে দিচ্ছি কি আর এক রকমভাবে। দেখো অনেকগুলো রুটি একসাথে বেলে নেবে, তারপরে একটু করে স্লারি লাগিয়ে লাগিয়ে একটা করে রুটি রাখতে থাকতে হবে ওপরে এইভাবে। তো দেখো স্লারিটা লাগিয়ে নিলাম, এর ওপরে আবার একটা রুটি রেখে দিলাম। এরমভাবে 4-5টা রুটি একটার উপর একটা রেখে দিতে হবে। তো এখানে আমি 4টে রুটি এইভাবে একটার উপর একটা একটু করে ময়দা স্লারিটা লাগিয়ে এইভাবে রেখে নিয়েছি। এখন একদম উপরের যে রুটিটা আছে তার উপরে এইভাবে বুলিয়ে নিতে হবে। আবার ময়দার স্লারিটা ভালো করে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভালো মতন পাট পাট হবে না। এবার এটাকে এইভাবে রোল করে নিতে হবে। ভালো করে ময়দার স্লারিটা লাগিয়ে এইভাবে হাত দিয়ে রোল করে নেবে। খুব ভালো করে রোল করতে হবে যাতে মুখগুলো খুলে না যায়। প্রয়োজন হলে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে মুখগুলো খুলে না যায়। এখন এইবার এইগুলো একটি ছুরি দিয়ে একটু সরু সরু করে এবারে কাটবো। আগেরটা একটু মোটা কেটেছিলাম, এবারেরটা একটু সরু করে কাটছি। তো যেমন খাজা তৈরি করতে চাও, যেই শেপে, একটু সরু করে অথবা একটু মোটা চওড়া করে, সেই রকমভাবেই এগুলো কেটে নিতে পারবে। আর দেখো কত সুন্দরভাবে পাট পাট হয়েছে এটি। আর এখন এইভাবে সব কটা কেটে নেবো আমি পুরোটা। আর তারপর আগের মতনই একই পদ্ধতিতে আমাদের এগুলো বেলে নিতে হবে। এই যে হালকা করে মাঝখানটা একটু আঙুল দিয়ে চাপ দিয়ে লম্বা করে এইভাবে নিয়ে তারপরে বেলুন দিয়ে এইভাবে হালকা করে একটু প্রেসার দিতে হবে। খুব বেশি জোরে বেলা যাবে না, খুব হালকাভাবে বেলুনের প্রেসার দিয়ে এইভাবে বেলে নিতে হবে। একটু নিয়ে একটুখানি সাইজটা লম্বা করে দিতে হবে, এইভাবে, আর কিছুই না। এইভাবে হয়ে যাবার পর আগে থেকে গরম করে রাখা ঘিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে। একসাথে অনেক বেশি ছাড়া যাবে না, তাহলে কিন্তু খুব ভালো মতন ভাজা হবে না, মুচমুচে ভাব আসবে না। তাই একটু গ্যাপ রেখে রেখে ভাজতে হবে এইভাবে। আর যখন সোনালি রং ধরে যাবে এরকম 2 পিঠে, তখন তুলে নিতে হবে। ঘি অথবা তেল খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপর একদম মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে এই খাজাগুলো। এখন একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ছোটো এলাচ। ছোটো এলাচের দানা বার করে এগুলোকে গুঁড়ো করে নেব। আর এখানে সমস্ত খাজা ভাজা হয়ে গেছে। এখন চিনির শিরা তৈরি করার জন্য সমান সমান কাপে 1 কাপ জল আর 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ জল আর 1 কাপ চিনি কড়ার মধ্যে দিয়ে এখন এটা ফুটতে দিতে হবে। আর এটা হাই ফ্লেমে ফোটাবে না,
মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। হাই ফ্লেমে ফোটালে চিনি শিরা ভালো তৈরি হবে না, মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। আর এই সময় গুঁড়ো করে রাখা ছোটো এলাচটা মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পরে যখন একটু ঘন হয়ে আসবে, দেখবে হাতে নিয়ে এরকম একটা তার মতন যদি তৈরি হয়, হাতে একটু ঠান্ডা করে দেখবে এরকম একটা দেখো তার তৈরি হচ্ছে, তাহলেই বুঝবে চিনির শিরা তৈরি হয়ে গেছে। এই যে এরকম তার তৈরি হবে দেখো, তাহলেই বুঝবে চিনির শিরা তৈরি হয়ে গেছে। ব্যাস, এখন আর কিছুই না, এই খাজাগুলো, ভেজে রাখা খাজাগুলো এর মধ্যে দিয়ে ঝটপট করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কমাবারও দরকার নেই, বাড়াবারও দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রাখবে। ব্যাস, মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত খাজার মধ্যে মিক্স করে নেওয়ার পর এখন গ্যাসটা অফ করে দিয়ে রস থেকে তুলে নিতে হবে। রসে ফেলে রাখবে না, রস থেকে তুলে নেবে ছেঁকে সব। তো এইভাবে ছেঁকে তুলে নিয়ে এগুলো ঠান্ডা হয়ে গেলেই একদম মুচমুচে খাজা, রসালো মুচমুচে খাজা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, এবং এগুলো যেমন উপরে খাস্তা, ভেতরে কিন্তু রসে একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। তো চলো আমি তোমাদের একটা ভেঙেও দেখাই যে কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে এই খাজা, আর একদম পারফেক্ট মিষ্টি হয়েছে, পারফেক্ট টেস্ট হয়েছে এটার। তো চলো একটা ভেঙে দেখাই, আর দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো আওয়াজে বুঝতেই পারছো যে কত ভালো হয়েছে এই খাজাগুলি। তাহলে বন্ধুরা, আজকের খাজা রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।